শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মুসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ ঢাকা। আমি আজকে অর্থনীতি বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কোর্সের প্রথম অধ্যায়ের নাম্বার সিস্টেম পড়াবো বলে হাজির হয়েছি। নাম্বার সিস্টেমে আজকে আমরা পড়ব হচ্ছে অন্যান্য সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যায় রূপান্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এখন আগস্ট মাস, শোকের মাস। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। 15ই আগস্টে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সপরিবারে শহীদ হন। আমি আজকে ক্লাসের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ক্লাসে যাই। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে একটি দশমিক সংখ্যাকে কিভাবে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আমরা আজকে শিখব যে অন্যান্য সংখ্যা পদ্ধতিকে সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি দশমিক অন্যান্য সংখ্যা বলতে আমরা এখানে আসলে আমি কি বুঝিয়েছি সেটি আগে আসলে পরিষ্কার হওয়া দরকার। অন্যান্য সংখ্যা পদ্ধতি বলতে আমরা এটা বোঝাতে চেয়েছি যে সংখ্যা পদ্ধতি ছিল প্রধানত দুই ধরনের। একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তবে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো প্রকারভেদ ছিল না। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছিল। ভাগ পড়েছিলাম আমরা, সেটি হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টেল সংখ্যা পদ্ধতি এবং দশমিক সংখ্যা পদ্ধতি। তার মধ্যে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে একটি দশমিক সংখ্যাকে কিভাবে অন্যান্য ওই 3 ধরনের সংখ্যায় রূপান্তর করা যায়, দশমিক সংখ্যাকে। আর আজকে শিখব যে আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে, অর্থাৎ এই যে আমি এখানে লিখেছি যে B16 অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা আজকে রূপান্তর করব হচ্ছে ডেসিমেল সংখ্যায়, অর্থাৎ বেস 10 সংখ্যায় রূপান্তর করব। B2 বাইনারি সংখ্যাকে আমরা রূপান্তর করা শিখবো আজকে দশমিক সংখ্যায়। আমরা জানি যে দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10। এখানে আমি আসলে এটা বলে নেওয়া ভালো যে এখানে আমরা এই যে বেজ দিয়ে আসলে আমরা সংখ্যাগুলোকে নির্ণয়ের চেষ্টা করেছি, সংখ্যাগুলোর নাম বোঝানোর চেষ্টা করেছি। তারপরে B2 মানে বাইনারি সংখ্যাকে আমরা B10 এ রূপান্তর করব, অর্থাৎ দশমিক সংখ্যায় রূপান্তর করব। B8 মানে বেস 8 সংখ্যাকে আমরা অক্টেল সংখ্যাকে আমরা বেস 10 সংখ্যায় অর্থাৎ দশমিক সংখ্যায় রূপান্তর করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে এই যে আমাদের একটি সংখ্যা ছিল, দশমিক সংখ্যা ছিল কত, 99.375। এই সংখ্যাটি ছিল আমাদের দশমিক সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা কি করেছিলাম যে অন্যান্য 3টি সংখ্যায় আমরা রূপান্তর করেছিলাম। যেমন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার পরে আমরা পেয়েছিলাম হলো 63.6, আর অক্টেল সংখ্যায় রূপান্তরের পরে আমরা পেয়েছিলাম হলো 143.3 এবং বাইনারি সংখ্যায় রূপান্তরের পরে আমরা পেয়েছিলাম হচ্ছে 110011.011। এখন আমরা আজকে একই উদাহরণ দিয়ে, একই সংখ্যা দিয়ে আমরা আজকে শিখব যে কিভাবে এই একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে এই সংখ্যাটায় আমাদের রূপান্তর হয় কিনা দেখব। অক্টেল এই সংখ্যাটি 143.3, এই সংখ্যাটি 99.375 দশমিক সংখ্যায় রূপান্তর হয় কিনা আমরা দেখব। এবং এই যে বাইনারি সংখ্যাটি আছে, এই বাইনারি সংখ্যাটি আমাদের
এই দশমিক সংখ্যায় রূপান্তর হয় কিনা আমরা দেখব। এক্ষেত্রে আমাদের সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের ধাপ হচ্ছে তিনটি। ধাপ তিনটি হচ্ছে কি, প্রথমেই হচ্ছে আমরা কি দশমিক সংখ্যায় যখন রূপান্তর করতে যাব, প্রথমেই হচ্ছে যে প্রত্যেকটা যেটি রূপান্তর করতে চাই না কেন আমাদের প্রত্যেকটা সংখ্যায় যে বিভিন্ন অঙ্কগুলো ব্যবহার হয়েছে সেই অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে। স্থানীয় মান নির্ণয় করার পরে প্রত্যেকটি অঙ্কের নিজস্ব মানকে ওই স্থানীয় মান দিয়ে আমরা গুণ দিব, এবং গুণ দেওয়ার ফলে আমরা যে গুণফল পাবো প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে সেই গুণফলগুলোর আমরা যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা তাহলে আমরা এই অঙ্কটিতে আমরা যাব। কি আমরা প্রথমেই আমি এই বাইনারি যে সংখ্যাটি আছে এই বাইনারি সংখ্যাটি থেকে আমি দশমিক সংখ্যায় তোমাদের রূপান্তর করে দেখাবো। চলো শিক্ষার্থীরা আমরা অঙ্কটিতে যাই, এবং তোমরা একটু বোর্ডটা একটু ভালোভাবে খেয়াল করো, একটু তুলে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বাইনারি সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। বাইনারি সংখ্যা আমরা কিভাবে বুঝবো? এই যে বেস 2 দিয়ে। এখানে এই যে বাইনারি সংখ্যাটি ছিল কিসের? 99.375। এটিকে আমরা গত ক্লাসে বাইনারি সংখ্যায় নিয়েছিলাম। এখন এই বাইনারি সংখ্যাটিকে আমরা দেখব যে রূপান্তর করলে আমরা এই 99.375 আসে কিনা। তো প্রথমেই আমরা এই যে পড়েছি কি, যে আমি এই যে বাইনারি সংখ্যাটি লিখলাম, এই বাইনারি সংখ্যাটি সমান দশমিক সংখ্যা কত হবে। তাহলে আমি এখন এই বাইনারি সংখ্যাটিকে আমরা কি করতে হবে? প্রথমেই হলো স্থানীয় মান নির্ণয় করতে হবে। স্থানীয় মান নির্ণয় করতে হবে প্রথম ধাপ। আমরা তিনটি ধাপ পড়েছিলাম। প্রথম ধাপে ছিল স্থানীয় মান নির্ণয় করতে হবে, দ্বিতীয় ধাপে ছিল স্থানীয় মান গুণন হচ্ছে সংখ্যার নিজস্ব মান, এই অঙ্কের নিজস্ব মান, তৃতীয় ধাপ ছিল হচ্ছে গুণফলগুলোর যোগফল। তাহলে প্রথম ধাপ হচ্ছে কি আমাদের এই যে এই সংখ্যায় যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর স্থানীয় মান নির্ধারণ। তো এইখানে এই সংখ্যাটিতে আমরা দেখতে পাচ্ছি যে দুটি অংশ আছে। এই দশমিকের পূর্বে অর্থাৎ দশমিকের বাম পাশে হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার স্থানীয় মান কিভাবে নির্ধারণ হবে? এই যে এককের ঘরে যে এক আছে এই একের স্থানীয় মান হচ্ছে টু দ্য পাওয়ার 0, আর এই দশকের ঘরে যে আছে তার স্থানীয় মান হবে টু দ্য পাওয়ার 1, এরপরে যে আছে টু দ্য পাওয়ার 2, এরপরে যে আছে টু দ্য পাওয়ার 3, এই শূন্যটি হচ্ছে স্থানীয় মান হচ্ছে টু দ্য পাওয়ার 4, এটির স্থানীয় মান হচ্ছে টু দ্য পাওয়ার 5, আর এই এমএসবির এর একের স্থানীয় মান হচ্ছে টু দ্য পাওয়ার 6। যেহেতু এখানে বাইনারি সংখ্যার বেস ছিল 2, সেই জন্য এখানে স্থানীয় মান আমরা সব এই যে বেস 2 এর উপরেই আমরা কি করেছি, সূচক দিয়ে পাওয়ার দিয়ে আমরা এর স্থানীয় মান বোঝানো হয়েছে। এবং এই দশমিকের পরে অর্থাৎ দশমিকের ডানে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে কি ফ্র্যাকশন, ভগ্নাংশ। এইগুলোর স্থানীয় মান কিভাবে নির্ধারণ হবে? যেহেতু এটি বাইনারি সংখ্যা, এটার বেস হচ্ছে কত? 2। এটির স্থানীয় মান কিভাবে নির্ধারণ হবে? এই দশমিকের পরে যে শূন্য এর হচ্ছে টু দ্য পাওয়ার -1, পরেরটির হচ্ছে টু দ্য পাওয়ার -2, তার পরেরটির হচ্ছে টু দ্য পাওয়ার -3। অর্থাৎ এখানে দশমিকের পরে কি হবে, যে সংখ্যার স্থানীয় মান কমবে বিপরীত। আর এইদিকে যেরকম পূর্ণ সংখ্যায় যেমন স্থানীয় মান আস্তে আস্তে বেড়েছে, এদিকে হলো স্থানীয় মান আস্তে আস্তে কমবে। যাই হোক, তারপরে আমরা আসি যে এখন এখানে আমরা এই যে পূর্ণ সংখ্যাটিকে আগে আমরা দশমিক সংখ্যায় রূপান্তরের চেষ্টা করি, তারপরে আমরা ওই দশমিক সংখ্যার এটিকে আমরা যোগ দিব, ভগ্নাংশ অংশটিকে আমরা যোগ দিব। তাহলে প্রথমে আমরা এই পূর্ণ সংখ্যার আমরা কি আসলাম, যে 1 গুণন এই একের স্থানীয় মান কি আমরা দ্বিতীয় ধাপে কি পড়েছিলাম, যে সংখ্যার অঙ্কটির নিজস্ব মান গুণ হচ্ছে স্থানীয় মান। এই 1 হচ্ছে অঙ্কের নিজস্ব মান, আর হচ্ছে টু দ্য পাওয়ার 6, এই যে আমরা এখানে আগে নির্ধারণ করে রেখেছিলাম টু দ্য পাওয়ার 6 গুণন। এবং এখানে আমরা একই সাথে তৃতীয় ধাপ ছিল কি এই গুণফলগুলো আমাদের যোগ করে যেতে হবে। তো আমি একই সাথে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ আমরা করে গেলাম। প্রথম ধাপে করেছি স্থানীয় মান নির্ধারণ, দ্বিতীয় ধাপে করছি হলো
যে প্রত্যেকটা অঙ্কের নিজস্ব মানকে স্থানীয় মান দিয়ে গুণ দিব এবং প্রত্যেকটা গুণফলকে আমরা যোগ করে যাব একই সাথে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 1 গুণন টু দ্য পাওয়ার 6 যোগ হচ্ছে এই 1 নিজস্ব অঙ্কের নিজস্ব মান 1 গুণন হচ্ছে স্থানীয় মান হচ্ছে টু দ্য পাওয়ার 5 এখানে এটা। তারপরে হচ্ছে কি শূন্যের হচ্ছে কি টু দ্য 0 ইন্টু টু দ্য পাওয়ার 4, একইভাবে যোগ এটির হচ্ছে কি টু দ্য পাওয়ার 0 ইন্টু টু দ্য পাওয়ার 3, তারপরের 0 হচ্ছে কি 0 ইন্টু টু দ্য পাওয়ার 2, এটির হচ্ছে কি 1 ইন্টু টু দ্য পাওয়ার 1 প্লাস 1 ইন্টু টু দ্য পাওয়ার 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটির আমরা সমাধান করব। সমাধান কিভাবে করব, যে এখানে আমরা এই 1 ইন্টু টু দ্য পাওয়ার 6, এখানে টু দ্য পাওয়ার 6 মানে কি, মানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 1 ইন্টু টু দ্য পাওয়ার 6 সমান কত, 64। এটা কিভাবে আসলো, টু দ্য পাওয়ার 6 মানে কি 6টা 2কে আমরা গুণ করলে 64 পাবো। কিভাবে, এই যে টু দ্য পাওয়ার 6 সমান হচ্ছে কি, এই যে 1 2 3 4 5 6, 6টি 2 আমরা গুণ করেছি, যেমন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। এভাবে আমরা টু দ্য পাওয়ার 6 সমান পাই 64। আর টু দ্য পাওয়ার 5 সমান কত, তাহলে 5টি 2 গুণ করলে আমরা পাবো হলো কত, 32, গুণন 1 সমান হলো 32। এভাবে এখানে 0 গুণন টু দ্য পাওয়ার 4, এইভাবে আমরা অনুরূপভাবে এগুলোকে 0 দিয়ে গুণ করলে আমরা 0ই পাবো, 0 গুণ এইভাবে আমরা 3টি পরপর 0 পেলাম। এখানে বোঝার ক্ষেত্রে এখানে হচ্ছে কি টু দ্য পাওয়ার 1, তার মানে কি 2 একবার গুণ, 2 ওকে 2 গুণন 1 সমান হলো 2। আর এখানে 1 গুণন টু দ্য পাওয়ার 0, 1 গুণন টু দ্য পাওয়ার 0 সমান হচ্ছে কি 1। কিভাবে আসলো, যে টু দ্য পাওয়ার 0 সমান হচ্ছে 1। কিভাবে, আমাদের এই যে সূচকের নিয়মে আমরা জানি যে এ টু দ্য পাওয়ার 0 সমান হচ্ছে 1, সেই নিয়মে আমাদের টু দ্য পাওয়ার 0 সমান 1 ইন্টু 1 সমান হলো 1/1। এখন আমরা এই 4টি ইয়েকে যদি যোগ করি, এই সবকটিকে একসাথে যোগ করলে আমরা কত পাবো, 99। অর্থাৎ আমরা এই যে এখানে আমরা এই গত ক্লাসে আমরা কি করেছিলাম, যে এই বাইনারি সংখ্যার পূর্ণ সংখ্যার যেটি আছে সেটি সমান ছিলাম, একটি পূর্ণ সংখ্যা পেয়েছিলাম কত, 99। আজকে আমরা দেখলাম যে এই বাইনারি সংখ্যাকে আমরা আবার দশমিক সংখ্যায় রূপান্তর করার পরেও আমরা পেলাম 99। চলো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই বাইনারি সংখ্যার যে ভগ্নাংশ অংশটি আছে, সেই ভগ্নাংশ অংশটিকে আমরা এখন দশমিক সংখ্যায় রূপান্তর করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই বাইনারি সংখ্যাটির দশমিকের পরের ফ্র্যাকশন অংশটির আমরা এখন দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমাদের এখানে প্রথমেই কাজ ছিল কি, আমাদের যে স্থানীয় মান নির্ধারণ। আমরা স্থানীয় মান নির্ধারণ করে রেখেছিলাম যে এটার স্থানীয় মান হচ্ছে টু দ্য পাওয়ার -1, এটির হচ্ছে টু দ্য পাওয়ার -2, এটির হচ্ছে টু দ্য পাওয়ার -3। তাহলে অর্থাৎ আমরা এখানে যদি আরো সংখ্যা থাকতো তাহলে টু দ্য পাওয়ার -4 5 এরকম ভাবে যেত। এখন আমরা এই অঙ্কগুলোর সাথে আমরা এই স্থানীয় মানকে গুণ দিব। যেমন 0 10 গুণ হচ্ছে টু দ্য পাওয়ার -1, এটির হচ্ছে কি 1, নিজস্ব অঙ্কের নিজস্ব মান 1 ইন্টু হচ্ছে কি টু দ্য পাওয়ার -2 যোগ 1 ইন্টু টু দ্য পাওয়ার -3। এগুলোকে আমরা সরল করব, সিম্পলিফাই করব। কিভাবে, যে এখানে টু দ্য পাওয়ার -1 মানে কি, এটা হচ্ছে কি এই যে টু দ্য পাওয়ার 1 ভাগ টু দ্য পাওয়ার 1, এরকম, যেটাকে ইনভার্সও বলা হয়, 2 এর ইনভার্স। এরকম সবকটি, যে এখানে 1 গুণন এই যে টু দ্য পাওয়ার 2 ভাগের 1, এইটাকে ইনভার্সটাকে আমরা এইভাবে লিখতে পারি। তারপরে এটা হলো কি 1 ইন্টু 1 ভাগ টু দ্য পাওয়ার 3। তাহলে আমরা এখানে করতে পারি হচ্ছে কি, এটাকে আমরা কি করব, যে টু দ্য পাওয়ার 1 মানে কি 2 ভাগের 1,
এটাকে আমরা যদি ইয়ে করি, সরলীকরণ করি, তাহলে কি হয় 1 গুণন 4/1। এটাকে যদি সরলীকরণ করি 1 ইন্টু 8/1, কারণ এখানে 2 এর উপর পাওয়ার 3 আছে, 3টা 2 গুণ করলে আমরা পাবো হলো 8। এখন আমরা এগুলোকে যদি গুণফল নির্ণয় করি, এটা হলো কি 0 যোগ এখানে 4/1 সমান কত আসলে 0.25 ইন্টু 1 সমান হচ্ছে কত 0.25। আর এটিকে 8/1কে যদি আমরা ইয়ে করি সরল করি, তাহলে পাবো হচ্ছে কত 0.125 ইন্টু 1 অর্থাৎ 0.125। এইটিকে আমরা এখন যোগ করলে পাবো কত যে 0.375, যার বেস হচ্ছে কত 10। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তাহলে একটু আগে আমরা পূর্ণ সংখ্যা সমান কত পেয়েছিলাম, বাইনারি সংখ্যাটির পূর্ণ সংখ্যার অংশের সমান পেয়েছিলাম 99 পেয়েছিলাম। আর এখন এটার সমান আমরা কত পেলাম, এটার সমান পেলাম হলো 3 এটুকের সমান পেলাম কি এই দশমিকের 0.375। তাহলে এটিকে আমরা যদি এই দুইটিকে একসাথে লিখি, যে পূর্ণাংশ এবং ভগ্নাংশ যোগকে যদি আমরা একসাথে লিখি, তাহলে কত পাবো যে এত বেস 2 সমান হচ্ছে কত 99.375। তাহলে আমরা এটাকে একটু ইয়েভাবে সুন্দরভাবে আমরা লিখি, যে আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখবো আমি সেভাবে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বেস 2 সমান হচ্ছে 99.375 বেস, যার বেস হচ্ছে 10। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তাহলে আমরা একটি শিখলাম যে কি বাইনারি সংখ্যা থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। এখন আমরা এই একই নিয়মে আমরা এই থেকে অক্টেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর শিখব। এই যে আমাদের অক্টেল সংখ্যাটি আছে 143.3 বেস 8 দেওয়া আছে, এই সংখ্যাটিকে অক্টেল সংখ্যাটিকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এটিকে রূপান্তর করলেও আমরা দেখতে পাবো যে 99.375ই হচ্ছে। আসো আমরা দেখি যে অক্টেল সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় দশমিক সংখ্যায় রূপান্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন এই যে অক্টেল সংখ্যাটি, এই অক্টেল সংখ্যাটি 143.3, এই অক্টেল সংখ্যাটিকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করি। এই যে আমি এখানে লিখেছি বেস 8 থেকে বাইনারি বেস 10 এর রূপান্তর করব। তাহলে 143.3 এটির প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে স্থানীয় মান নির্ধারণ করতে হবে। স্থানীয় মানের ক্ষেত্রে আমরা প্রথমে কি যে এই স্থানীয় মান এই যে এটির ঠিক আগের মতোই যে বেস এটার কত 8/8। তাহলে এই প্রথম এককের ঘরে যে আছে দশমিকের আগে পূর্ণ সংখ্যায় এককের ঘরে যে আছে তার স্থানীয় মান কিভাবে হবে, কি হবে, যেহেতু এটি একটি অক্টেল সংখ্যা, এই অক্টেলের বেস 8 টু দ্য পাওয়ার 0, এবং এই 4 এর স্থানীয় মান কত হবে 8 টু দ্য পাওয়ার 1, এই 1 এর স্থানীয় মান হবে 8 টু দ্য পাওয়ার 2, এবং দশমিকের পরে যে 3 আছে এটির স্থানীয় মান কত হবে, বাইনারি সময় যেমন ছিল টু দ্য পাওয়ার -1, এখন এখানে অক্টেলের বেস 8 বলে এটির স্থানীয় মান হবে কত 8 টু দ্য পাওয়ার -1। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই স্থানীয় মানের সাথে এই প্রত্যেকটা অঙ্কের নিজস্ব মান গুণ দিয়ে আমরা গুণফল বের করি এবং একটার সাথে আরেকটার যোগ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বাইনারি সংখ্যাটি নির্ণয়ের সময় পূর্ণ সংখ্যাকে প্রথমে করেছিলাম, তারপরে আবার ভগ্নাংশকে করেছিলাম। আসলে আমরা একই সাথেও করতে পারি, যদি তোমাদের ভুল না হয় বা বড় না হয়ে যায়। তা আমি এটি একটি ছোট অঙ্ক বলে আমি এখানে একসাথেই করে দিয়েছি, একসাথে করলেও কোনো সমস্যা হবে না। তো এখানে 1 ইন্টু 8 টু দ্য পাওয়ার, এই যে এই 1 এর স্থানীয় মান হচ্ছে কত, নিজের মান হচ্ছে 1 গুণ হচ্ছে স্থানীয় মান, তাহলে এটির স্থানীয় মান কত 8 টু দ্য পাওয়ার 2, যোগ এই যে 4 গুণন এটির স্থানীয় মান হচ্ছে কত 8 টু দ্য পাওয়ার 1, যোগ এই 3 এর হলো নিজের মান, গুণন 3 গুণন এটার স্থানীয় মান হচ্ছে কত 8 টু দ্য পাওয়ার
0 এবং এটার যোগ হচ্ছে এই যে এটির দশমিকের পরে যেটি আসে এটির স্থানীয় মান কত, নিজের মান হচ্ছে 3 এবং স্থানীয় মান হচ্ছে 8⁻⁻1। এখন আমরা এগুলোকে যদি সরলীকরণ করি তাহলে কি পাই, এই 8⁻² সমান হলো 8×8 = 64 গুণন 1। এখানে 8⁻1 সমান কত, 8⁻1 আমরা এই বাইনারির সময় শিখেছিলাম 8⁻1 সমান যেমন a, সেই জন্য 8⁻1 সমান হলো 8, তার মানে কি 4×8 = 32 যোগ এখানে 3 গুণন 8⁻0। আমি দেখো এখানে একটু ভেঙে দেখিয়েছি কারণ তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। তো 8⁻0 সমান কত হবে, 1। সূচকের নিয়মে আমাদের 8⁻0 সমান 1, তাহলে 8⁻0 সমানও আমাদের 1, তাহলে 3 গুণন 8⁻0 সমান হচ্ছে কত, 3 গুণন 1 প্লাস এখানে 3 গুণন এই যে 3 গুণন 8⁻1 মানে হচ্ছে কি 8/1। 8/1 সমান কত, 8/1 আসলে হচ্ছে কত, 0.125। এই 0.125কে যদি আমরা 3 দিয়ে গুণ দেই তাহলে পাবো কত, 0.375, যেটা আমি পরের লাইনে লিখেছি 0.375। তাহলে এখন আমরা প্রত্যেকটা ইয়েকে আমরা যোগ করে কি পাবো, যে 99, এই তিনটা পূর্ণ সংখ্যাকে গুণ করলে পাবো 99, আর সাথে আমরা যোগ দিয়ে দিলাম কি 0.375কে। এভাবে আমরা 143.3 এই অক্টেল সংখ্যাটির মান আমরা কত পেলাম, 99.375। এই যে অক্টেল সংখ্যাটি আমরা গত ক্লাসে কি পেয়েছিলাম, যে এই 99.375 দশমিক সংখ্যা সমান পেয়েছিলাম অক্টেল সংখ্যা 143.3 বেজ 8। আজকে আমরা 143.3কে দশমিক সংখ্যায় রূপান্তর করে আমরা সেই একই সংখ্যা পেলাম 99.375। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি লিখে দিতে পারি যে 143.3 বেজ 8 সমান হচ্ছে কত, 99.375, যার বেজ হচ্ছে কত, 10। এভাবে আমরা একটি অক্টেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। চলো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই যে হেক্সাডেসিমাল যে সংখ্যাটি আছে 63.6 বেজ 16 সমান দশমিক সংখ্যা কত দেখি, যে আমরা 99.375 আসে কিনা, কিভাবে আসে সেটি আমরা শিখব। তাহলে আমরা আমাদের হেক্সাডেসিমাল কত ছিল, 63.6 বেজ 16। এটির আমাদের প্রথম কাজ হচ্ছে কি, স্থানীয় মান নির্ধারণ। তাহলে এখানে দুইটি অংশ আছে, একটি হলো পূর্ণ সংখ্যা আর একটি হলো ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যায় দশমিকের বামে যে পূর্ণ সংখ্যা আছে তার আমরা স্থানীয় মান নির্ধারণ করি। এই 3-এর স্থানীয় মান কত, এককের ঘরে যে আছে এটার বেজ 16 বলে এটির স্থানীয় মান কত, 16⁻0। এই 6-এর স্থানীয় মান কত, 16⁻1। আর এই ভগ্নাংশের পরে যে 6 আছে এটির স্থানীয় মান কত, 16⁻1। এখন এখানে আমরা এটাকে যদি এই ইয়ে করি, যে আমরা কি বলছিলাম, যে স্থানীয় মান নির্ধারণ করার পরে ধাপ 2তে হচ্ছে স্থানীয় মানকে সংখ্যার নিজস্ব মান দিয়ে গুণ দিতে হবে। তাহলে এইখানে 6-এর নিজস্ব মান 6, তার নিজস্ব মান 6 গুণন হচ্ছে স্থানীয় মান কত, 16⁻1 যোগ এখানে এই 3-এর নিজস্ব মান হচ্ছে 3, এর স্থানীয় মান হচ্ছে কত, 16⁻0। এভাবে, এবং এর এই দশমিকের পরে যে 6 আছে তার এই 6-এর নিজস্ব মান হচ্ছে 6 গুণন হচ্ছে এর স্থানীয় মান কত, 16⁻1 এরকম আছে। এখন আমরা এটাকে আমরা কি করব, সরলীকরণ করি। 6 গুণন 16⁻1 এটার সমান কত, 16-র উপর পাওয়ার 1 হলে গুণফল আসে 16। তাহলে 16 গুণ 6 সমান হলো 96। আর 3 গুণন হচ্ছে 16-র উপর পাওয়ার আছে 0, আমরা আগেই শিখেছিলাম a⁴ সমান 1, সেজন্য 16-র উপরে যে 0 আছে এটার মান হচ্ছে কত, 1। তাহলে 3 গুণন 1 যোগ হচ্ছে কি, এইখানে এই যে 6 গুণন 16-র উপর পাওয়ার আছে -1, এখানে কি হবে, 16/1।
এটাকে আমরা যদি এখন করি তাহলে কি হয়, 6 ষোলো 96 যোগ হচ্ছে 3 গুণন 1 3 এখানে, এবং যোগ হচ্ছে কি 16 ভাগের 1কে যদি আমরা 6 দিয়ে গুণ করি আমরা পাই হলো 0.375। এই তিনটা সংখ্যাকে আমরা যদি এখন যোগ করি তাহলে আমরা পাবো কি, এই যে পূর্ণ সংখ্যা আমরা পাই হলো 99, 96 যোগ 3 99 যোগ 375, যার বেজ হচ্ছে দেখিয়েছি আমরা 10। তার মানে যে কোনো সংখ্যাকে, অর্থাৎ যে কোনো বাইনারি সংখ্যা, যে কোনো অক্টাল সংখ্যা এবং যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। এবং এখানে প্রথমে কি করতে হবে আমাদের, আমরা যদি সামারাইজ করি আজকের ক্লাসকে তাহলে আমরা কি বলতে পারি, যে সংখ্যাটি দেওয়া থাকবে সে সংখ্যাটি বেসকে কি করতে হবে, বেস অনুযায়ী স্থানীয় মান নির্ধারণ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে স্থানীয় মান এককের ঘর থেকে বামে গেলে পরে কি হবে, স্থানীয় মান আস্তে আস্তে বাড়বে, এবং ভগ্নাংশের ক্ষেত্রে ডান দিকে যত ডান দিকে যাব স্থানীয় মান তত কমবে, সেই জন্য এটিকে মাইনাস দিয়ে স্থানীয় মান বোঝানো হয়। এবং আমরা এইভাবে আমরা কি করতে পারি, তারপরে গুণ করে আমরা গুণফলগুলোকে যোগ করে আমরা দশমিক সংখ্যা পেতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে মানে এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের আমরা শিখেছিলাম যে কয়টি প্রক্রিয়া, চারটি প্রক্রিয়া। চারটি প্রক্রিয়ার মধ্যে প্রথম প্রক্রিয়াটি আমরা গত ক্লাসে পড়েছিলাম। এর মাধ্যমে কি হলো যে আমরা দুইটি নিয়ম শিখলাম, একটি হলো দশমিক সংখ্যাকে অন্যান্য সংখ্যায় রূপান্তর, আর আজকে শিখলাম হচ্ছে অন্যান্য সংখ্যাকে, পজিশনাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। আগামী ক্লাসে আমরা শিখব হচ্ছে যে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, এবং অক্টাল সংখ্যাকে আবার হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর, অথবা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। চলো শিক্ষার্থীবৃন্দ, আমি আর আজকে এই ছিল আমার আজকের ক্লাসের প্রেজেন্টেশন। একসাথে অনেক অঙ্ক করালে তোমাদের মাথা হয়ে যাবে, চাপ হয়ে যাবে। আমি আগামী ক্লাসে এই বাকি দুটি নিয়ম শিখাবো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের, এবং সেই অবশ্যই আমাদেরকে আমি যে অঙ্কগুলো করাচ্ছি ধারাবাহিকভাবে আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, না হয় আমরা সামনের দিকের অঙ্কগুলো আমরা বুঝবো না। এখানে কিন্তু আমাদের বাইনারি যোগ আছে, বাইনারি বিয়োগ আছে, পূরক আছে, সেই এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর আমি এই যে একটি নিয়ম দিয়ে আমি দুই ধরনের, একটি সংখ্যা দিয়ে আমরা দুই ধরনের অঙ্ককে করলাম, এতে করে আমাদের কি হলো যে আমরা নিয়মটা শিখলাম, কিন্তু আরও এমন অঙ্ক আমাদেরকে করতে হবে, অনুশীলনের অঙ্কগুলো করতে হবে। বিগত সালে যেসব অঙ্ক আসছে তোমাদের ফাইনাল পরীক্ষায়, ইয়ার ফাইনাল পরীক্ষায়, সেই অঙ্কগুলো তোমাদের করতে হবে। তোমরা অবশ্যই পারবা আমি আশা করছি। এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এবং মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।